হ্যালো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ইংলিশ লেকচারের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আমি সাইফ হাসান। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লিটারেচারের একটা এইজ সম্পর্কে আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে আসলে ইংলিশ লিটারেচারের সমস্ত এইজগুলো নিয়ে একটা টোটাল সামারিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে এইজ অফ চসার। চসার এইজ সম্পর্কে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি আলোচনা শোনার পরে তোমরা এইজ অফ চসার এর মূল যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা আসলে বুঝতে পারবে। এর এইজ অফ চসারের আগে মূলত ইংলিশ লিটারেচার পর্যন্ত এই এইজটা শুরু হয়েছে এখান থেকে 1340 থেকে এবং এটার শেষ হয়েছে 1400 সালে। আসলে মূলত এই যে চসার, জিওফ্রি চসারের যে লাইফের ডিউরেশনটা, সেই লাইফের ডিউরেশনটাই তার এইজটাকে আলাদাভাবে চিহ্ন দিতে সক্ষম হয়েছে। এই যে চসারের এর আগে যে এইজটা ছিল সেটা হচ্ছে 166 to 1300 1066 to 1340, 1066 থেকে 1340 পর্যন্ত এই এজটাকে আসলে বলা হয়ে থাকে অ্যাংলো নরমান পিরিয়ড। এরপরই শুরু হয় এইজ অফ চসার। এই এইজ অফ চসারটা মূলত বলা হয় তার একজন গ্রেট পোয়েট যে চসার, তার নাম অনুযায়ী এই এইজটার নামকরণ করা হয়েছে। এরপরে যে পিরিয়ডটা শুরু হয়, এরপরে মূলত 1400 সালের পরে প্রায় বলতে গেলে 150 বছরের মতন, 150 বছরের মতন কোনো ইম্পর্টেন্ট লিটারারি ওয়ার্ক আসলে আসেনি, যার জন্য এটাকে অনেক অনেক সময় এটাকে ব্যারেন অন নো সিগনিফিকেন্ট লিটারারি ওয়ার্ক ওয়াজ প্রডিউসড দেন। অর্থাৎ এটাকে এই সময়টা, এই 150 বছরে, চসারের মৃত্যুর পর থেকে প্রায় 150 বছর পর্যন্ত কোনো ভালো কোনো লিটারারি ওয়ার্ক ইংলিশ লিটারেচারের ভিতরে আসেনি। এই এইজটাকে ব্যারেন এইজ বলা হয় থাকে অনেক অনেক সময়, আসলে মানে শূন্য ভূমি, শূন্য একটা স্থান ইংলিশ লিটারেচারে। এটাকে অনেক অনেক সময় আসলে ব্ল্যাক এজ বলা হয়, যে কালো, ব্ল্যাক এজ অফ লিটারেচার, কালো সময় অফ লিটারেচার। তো এইটার আমরা এখন বুঝতে পেরেছি যে এটার ডিউরেশন আগে কি ছিল এবং এর পরে 150 বছর পরে, 150 বছর পর্যন্ত কোনো ভালো লিটারেচার ছিল না। এবং এটার ভিতরে, এই যে চসারের ভিতরে কি কি ছিল সেগুলো আমরা এখন জানবো। আসলে এই ইংলিশ এই যে চসার জিওফ্রি চসার নাম অনুযায়ী এই এইজটার নামকরণ করা হয়েছে। সে ছিল অনেক একজন গ্রেট পোয়েট। তার লেখনের মাঝে সে অনেক তার আসলে যে কবিতাগুলো, সেই কবিতাগুলোর মাঝে সে অনেক কিছু নিয়ম সে ইন্ট্রোডিউস করেছে। যেমন আমরা বলতে পারি হিরোইক কাপলেট বলতে পারো, তারপর 7 লাইন স্টানজা, এগুলো মূলত জিওফ্রি চসার শুরু করেছে। জিওফ্রি চসার এটাই ইন্ট্রোডিউস করেছে। তারপর সে আসলে জিওফ্রি চসার গিভ মেনি ইম্পর্টেন্ট নিউ শেপ অফ পোয়েট্রি। সে অনেক নতুন নতুন কিছু নিয়ম দিয়েছেন পোয়েট্রির জন্য। আসলে এই যে চসারের আগে যে পোয়েমগুলো রচনা হতো, বেশিরভাগ পোয়েমগুলো রচনা হতো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ বেশিরভাগ পোয়েম রচনা হতো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। কিন্তু চসার শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইউজ করেই সে তার কবিতাগুলো রচনা করছে। এবং তার চসার আরো একটা কথা বলেছে যে যদি কোনো লিটারারি ওয়ার্ক লিখতে হয় বা লিটারারি ওয়ার্ক কম্পোজ করতে হয়, সেটা অবশ্যই সেই লিটারারি ওয়ার্কটা যেন রিয়েলিটি অর্থাৎ বাস্তবতার সাথে সম্পর্কিত থাকে। এই জন্য সে, আমরা জানি দ্য ক্যান্টারবারি টেলস, এটা হচ্ছে জিওফ্রি চসারের একটা ওয়ার্ক, মোস্ট ফেমাস ওয়ার্ক অফ জিওফ্রি চসার। তো এটার মাঝে জিওফ্রি চসার বুঝিয়ে দিয়েছে যে আসলে লিটারারি ওয়ার্ক যদি আমি লিখতে চাই তাহলে আমাকে রিয়েলিটির সাথে সম্পর্কিত করে আমাকে লিখতে হবে।
আমাকে সবগুলো কিছু রিয়েলিটি বাস্তবতার সাথে যেন আমার লেখাগুলোর আমার কবিতাগুলোর সম্পর্ক থাকে। তেমনি ভাবে সে দ্য কন্ট্রোভার্টিভস এটার রচনা করেছিল। একইভাবে তিনি যে কবিতাগুলো লিখেছে সেই কবিতাগুলোর মাঝে বেশিরভাগ সময়ই রিয়েলিটির মাঝে আমরা তার কবিতাগুলোর সম্পর্ক পাই। এই এইজের মেজর কিছু রাইটার রয়েছে, মেজর রাইটার অফ দিস পিরিয়ড। ফার্স্ট হচ্ছে জিফরি চসার, সেকেন্ড উইলিয়াম ল্যাংল্যান্ড, থার্ড স্যার থমাস মেলোডি, ফোর্থ জন বার্বর। এই চারজন হচ্ছে মেজর রাইটার্স অফ দিস পিরিয়ড, অর্থাৎ এইজ অফ চসারের চারজন মেজর রাইটার, এদের নাম আমরা জানলাম। এরপরে আসলে আরো অনেক ইম্পর্টেন্ট রাইটার্স রয়েছে যেগুলো তোমরা দেখে নেবে। এই এইজের যে মূলত লিটারারি ওয়ার্কস গুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি দ্য কন্ট্রোভার্টিভস। আসলে দ্য কন্ট্রোভার্টিভস এটা এটা রচনা করেছে জিএফটি চসার, এটা তার একটা ফেমাস ওয়ার্ক। তারপর এখানে আরো কিছু ইম্পর্টেন্ট ওয়ার্কস তোমরা দেখতে পাচ্ছ। তো এইগুলো নিয়েই এই জিওফি চসারের যে এই চসারটা সেটা এই লিটারি ওয়ার্ক গুলো নিয়ে গঠিত। তারপরে আমরা দেখব যে এইজের যে ফিচার গুলা রয়েছে, মেইন যে লিটারি ফিচার, এই এইজটা কিসের জন্য বিখ্যাত ছিল এবং এই এইজটাই কোন কোন লিটারি ব্রাঞ্চ গুলা মূলত ডমিনেট করছে এই এইজটাকে, সেগুলো আমরা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি পোয়েট্রি কন্টেন্টস টু বি দ্য মেইন লিটারি জেনার। আমরা জানি যে উইলিয়াম জিওফ্রি চসার একজন পোয়েট, গ্রেট পোয়েট অফ ইংলিশ লিটারেচার। হি ইজ নট অনলি গ্রেট পোয়েট বাট অলসো ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, অর্থাৎ সে ইংলিশ পোয়েট্রির বাবা। তার মানে যখন বাবা, তার মানে তার এইজটা সম্পূর্ণভাবেই এই পোয়েট্রি গুলোকে ডমিনেট করেছে। পোয়েট্রি তার এইজটাকে ডমিনেট করেছে, অর্থাৎ পোয়েট্রি ছিল এই এইজের লিটারারি উৎস, ছিল সর্বপ্রথম, অর্থাৎ মেইন উৎস ছিল পোয়েট্রি। তারপর প্রোজ যেগুলো রয়েছে, গল্প, সেগুলো ছোট গল্প, সেগুলো আসলে একটা ভালো একটা অবস্থানে ছিল এই এইজে। আর এই এইজের যে লিটারারি ব্রাঞ্চ গুলোর যে মেইন থিম গুলো রয়েছে, সাবজেক্ট ম্যাটার, সেগুলো ছিল আসলে লাভ, চিভালরি অ্যান্ড রিলিজিয়ন। এই তিনটা ছিল সাবজেক্ট ম্যাটার। প্রত্যেকটা কবিতার সাবজেক্ট ম্যাটার গুলো এইগুলোই বেশি আমরা পেতাম। তারপরে এই যে মিরাকেল প্লে একটা নিয়ম যেটা আসলে এই এজ থেকে শুরু হয়। তারপর স্কটিশ পোয়েট্রিও এই এজের থেকে ইন্ট্রোডিউস হওয়া শুরু করে। তারপর হচ্ছে এলিটারেশন। আসলে এলিটারেশনটা হচ্ছে যখন কোনো ওয়ার্ডের বারবার রিপিটেশন হয় তখন ওইটাকে আমরা এলিটারেশন বলে থাকি। তো এই এইজের এলিটারেশনটা খুবই জনপ্রিয়তা পেয়েছিল এই এইজের সময়। আরো আছে রাইম রয়্যাল। এই রাইম রয়্যালটা আসলে এখান থেকে ভালোভাবে একটা স্ট্রং পজিশনে ছিল। এইগুলো হচ্ছে এই চসারের যে লিটারি ফিচার গুলো তোমরা দেখতে পেলে। তোমরা বুঝতে পেরেছো যে আসলে এই চসারটা মূলত কোন কোন বিষয়গুলো এই চসারকে ডমিনেট করেছে, আশা করি বুঝতে পেরেছো। তারপর তোমরা জানলে যে মেইন সাবজেক্ট ম্যাটার গুলো, এই কবিতাগুলোর মেইন সাবজেক্ট ম্যাটার কি কি সেগুলো। তারপর এই এইজ থেকে কোন কোন নতুনত্বগুলো, কোন বিষয়গুলো শুরু হয়েছে, সেগুলো আশা করি তোমরা জানলে। তারপরে আমরা যদি দেখি যে এইজ অফ চসার মূলত একজন, এরকম তোমরা খুবই কমই পাবে যে আর কোনো এইজ নাই যে কোনো একটা এইজ নেই মূলত যে একটা পোয়েটকে নিয়েই একটা এইজ নামকরণ করা হয়, এরকম এটাই প্রথম। এরপরে আমরা হয়তো এলিজাবেথের এইজে দেখবো যে উইলিয়াম শেক্সপিয়ারের এইজে বলা হয়ে থাকে। যখন কোনো পোয়েটকে নিয়ে, কোনো একজনকে নিয়ে একটা এইজের নামকরণ করা হয়, তখন তার মানে বোঝা যায় যে এইজটা মূলত পুরোটাই ডমিনেট করছে সেই পোয়েট,
যে তার নাম অনুসারে এই এজটা করা হয়েছে। তেমনি ভাবেই উইলিয়াম এই যে জিওফ্রি চসার রয়েছে, জিওফ্রি চসারের নাম অনুসারে এই এজটা করা হয়েছে এবং তার সেই পুরো এজটাকে ডমিনেট করেছে। তার লেখা, তার কবিতাগুলো দিয়ে এজটাকে সে সমৃদ্ধ করেছে এবং পুরো যে বিষয়গুলো আমরা দেখতে পেলাম যে এই যে কিছু কিছু নতুন কিছু কিছু নতুন নতুনত্ব তৈরি করেছে, নতুনত্ব নিয়ে এসেছে এই যে চষার। যেমন অনেক যেমন আমি বলেছি যে সিভিল লাইন স্টানজা, তারপর হিরোইক কাপলেট, তারপর নতুন বিষয়টা নিয়ে এসেছে, আরো একটা নতুন বিষয় নিয়ে এসেছে যে যখনই কোনো কবি তার কবিতা লিখবে সে অবশ্যই যেন তার আহ, কবিতার ভাষাগুলো রিয়েলিটির সাথে সম্পর্কিত থাকে, রিলেটেড থাকে। এগুলো চসারের ভাষ্য। তারপরে আরো একটা বিষয় দিয়েছে যে যখন এই এই যে চসারের সময়ে যে অন্যান্য কবিরা আসলে তাদের লেখনীগুলো তাদের কবিতাগুলো রচনা করতো বিভিন্ন ভাষা, অর্থাৎ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ নিয়েই বেশি ব্যবহৃত করতো। কিন্তু চসার চসার মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়েই তার সে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে নতুন একটা পর্যায়ে নিয়ে এসেছিল তার এই যে এর আগে যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো সে বাতিল করে আস্তে আস্তে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে তার মেইন ল্যাঙ্গুয়েজ অফ হিম ওয়ার্ক হিজ ওয়ার্ক সেটা সে তৈরি করেছে। এমনিভাবে আমরা দেখলাম যে এই যে চসার, তোমরা যখন এই যে চসারের জীবনী পড়বে তখন আসলে দেখতে পাবে যে এই যে চসারের জীবনীর মাঝে তিনটা স্টেপ রয়েছে, যে সে তার জীবনীকে তিনটা ভাগ করা হয়েছে। তেমনিভাবে তোমরা আসলে বুঝতে পারবে যে এই যে চসারটা জিওফ্রি চসারের মূল যে বিষয়গুলো তার ইংলিশ লিটারেচারে তার কি কি অবদান রয়েছে সেগুলো আশা করি তোমরা বুঝতে পারবে। তো আশা করি আজকের যে এই যে চসার যে আমরা আলোচনা করেছি, এই যে চসারের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি। যে ফার্স্টে তোমরা দেখতে পারো শর্ট কোশ্চেন, রাইট আ শর্ট নোট অন দ্য কন্ট্রোভারি টেলস। তারপর আরেকটা শর্ট নোট তোমরা দেখতে পারো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ব্ল্যাক ডেথ। ব্রড কোশ্চেন, আমরা দুইটা ব্রড কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হোয়াই, এক নম্বর হচ্ছে হোয়াই জিওফ্রি চসার কল দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই এজটার জন্য। সেকেন্ড কোশ্চেন, হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ চসার্স পোয়েট্রি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ভিডিওটি পরবর্তী ভিডিওটি যদি ইনস্ট্যান্টলি পেতে চাও ক্লিক বেল